আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। চলে আসো, সবাই চলে আসো। আচ্ছা, আমি একটু দেখি আমাদের ভয়েসটা ঠিক আছে কিনা, সবকিছু ঠিকঠাক মতো পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম। হুম, ভয়েস ঠিক আছে ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই, তাহলে আমরা শুরু করব আমাদের আজকের পর্ব 10। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের সরলরেখা পর্ব 10। খুবই ইন্টারেস্টিং একটা পর্ব এটা। হ্যাঁ, আমরা গতকালকে পড়েছিলাম অলরেডি, তোমাদের কাছে কি লম্ব ও সমান্তরাল রেখার সমীকরণগুলা তোমাদেরকে বোঝানো হয়েছে, তাই না? তো এইগুলার আরো কিছু উড়াধুরা অ্যাপ্লিকেশন থাকবে নেক্সট ক্লাসগুলোতে। হ্যাঁ, নেক্সট ক্লাসগুলোতে কিছু উড়াধুরা অ্যাপ্লিকেশন থাকবে। তার আগে চলো আমরা এখানে একটু দেখে ফেলি আজকে আমরা কি কি টপিক নিয়ে পড়বো। আজকে আমরা পড়বো হচ্ছে লম্বের পাদবিন্দু নির্ণয়। একটা লম্বের পাদবিন্দু নির্ণয়। আচ্ছা, এটা একটা গেল। তারপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে একটা বিন্দু হতে, একটি বিন্দু হতে আহ কোন সরল রেখার লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব, এই জিনিসটা আমরা শিখবো। তারপর দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব শিখবো। দুটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। মোটামুটি আমরা আজকে এই তিনটা টপিক তোমাদের সামনে নিয়ে আসলাম। তিনটা টপিক খুবই সুন্দর, খুবই ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তো চলো, এখান থেকে খুব বেশি এক্সাম্পলস আমাদের লাগবে না। টপিকগুলো মোটামুটি জানলেই হলো। প্রথম কথা হচ্ছে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। এই জিনিসটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তো তার জন্য একটা প্রবলেম তোমাদের কাছে নিয়ে আসলাম। যে বলছে 2-1 বিন্দু হতে θx -4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আহ, এবং এর সাহায্যে লম্বের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে লম্বের পাদবিন্দু জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো এইখানে মনে করো আমার একটা সরল রেখা রয়েছে। ঠিক আছে, এই সরল রেখার নাম দিলাম আমি কত, এই যে θx -4y + 5 = কত, 0। আচ্ছা, আর এইখানে আমার একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা কত, সেই বিন্দুটা হচ্ছে 2-1। তো এই 2-1 বিন্দু থেকে এই রেখাটার উপর তুমি যদি লম্ব টানো, তাহলে এই লম্বটার যে দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্য তোমাকে বের করতে দিচ্ছে, তাই না? কিন্তু দৈর্ঘ্যটা আগেই বের করতে দেয় না। আগে বলছে কি বলো দেখি, তুমি যদি কোনো একটা লম্ব টানো, সেই লম্বটা এই রেখার যেই বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুর স্থানাঙ্কটাই আসলে কি লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করার পর এই বিন্দুর সাহায্যে এই লম্বের দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তো ডিরেক্টলি আমরা কিন্তু আজকের ক্লাসে শিখবো এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্বটা বের করা, একটু পরেই আমরা শিখবো বা দেখবো। তার আগে এইখানে যে ম্যাথটা দিছে, যেভাবে দিছে আমরা সেইভাবে করার চেষ্টা করি। তো প্রথম অংশটা কি? প্রথম অংশটা হচ্ছে এই যে এই পাদবিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। এই পাদবিন্দুর স্থানাঙ্কটা কি? এই নীল রেখা আর সবুজ রেখার ছেদ বিন্দু। তাহলে এই নীল রেখার সমীকরণটা অ্যাকচুয়ালি কি হবে বলো তো ভাইয়া? এই নীল রেখার সমীকরণ, এটা অবশ্যই 2-1 বিন্দু দিয়ে যাবে এবং এই সরল রেখার উপর লম্ব। তাহলে লম্ব রেখার সমীকরণ কি হয়? এক্স এর সহগ ওয়াই এ, ওয়াই এর সহগ এক্স এ, মাঝখানে প্লাস থাকলে সেটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে এটা কত হবে? 4x প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এক্ষেত্রে কি হবে বলো দেখি? প্লাস, কারণ এখানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে 4x প্লাস কত, প্রাইজ ওয়াই। শেষ। এবার বাকি কি বলো দেখি? এই যে এখানে দিবা কি একটা মাইনাস, তারপর কি বলো দেখি, এই অংশটাতে এই বিন্দুর স্থানাঙ্ক বসাও। তাহলে কত? 4 × 2 + 3 × -1।
ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা, খুবই ভালো কথা, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে এই জিনিসটা আসবে কত? 4x প্লাস থ্রাইস ওয়াই মাইনাস, এখানে কত থাকে? 4 × 2 = 8 মাইনাস 3, তাহলে কত থাকে? 5। তাহলে -5 ইকুয়াল টু 0। এখন তুমি দেখো এই লম্ব রেখার সমীকরণ পেয়ে গেলা কিন্তু, রাইট? লম্ব রেখার সমীকরণ কোথায় পাইলা? 2 - 1 বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপর লম্ব। তাহলে এই বিন্দুগামী এই লম্ব রেখার সমীকরণ পাইছো। আর এই সরল রেখার সমীকরণ অলরেডি তোমার কাছে দেওয়া আছে। তাহলে এই দুইটা সমাধান করলে তুমি কি পাবো বলো তো ভাইয়া? এই যে লম্বের পাদবিন্দুটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সমাধান করো, সমাধান করো। এই সমাধান করার কাজটা আসলে তোমাদেরই হওয়া উচিত। তারপরে আমি এটা চলো সমাধান করে দিই। তাহলে এটা আমরা যদি সমাধান করতেই চাই তাহলে কি হবে? এইটা মনে করো কত আমাদের ইকুয়েশন নাম্বার 1, এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার কত? 2। আচ্ছা, নাইস। তাহলে আমরা প্রথমে ওয়াই কে ভ্যানিশ করে দিই। তাহলে ওয়াই কে ভ্যানিশ করলে আহ অপনয়ন প্রতিস্থাপনের মাধ্যমে যদি আমরা করি, তাহলে দেখো তো এই ওয়াইটাকে কত দ্বারা গুণ করতে হবে? 4। মানে আর এইটাকে 3। তাহলে নাম্বার 1 কে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করলাম, প্লাস নাম্বার 2 কে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করলাম। ওকে, আচ্ছা। তো নাম্বার 1 কে তুমি যদি এখন 3 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে বলো তো ভাইয়া? 9x, তারপর হচ্ছে -12y, তারপর হচ্ছে +15, প্লাস নাম্বার 2 কে তুমি এখন 4 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে বলো তো ভাইয়া? 16x, তারপর +12y, তারপরে মাইনাস 4 × 5 = 20 ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা, এখান থেকে দেখো এখন তুমি খুব অনায়াসে এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারবা ভাইয়া, কারণ এই দুইটা কি ক্যান্সেল আউট। তাহলে এই পাশে থাকে কত? টোটাল 25x। আর এই পাশে যা দেখতেছি সেটা কত পাবো দেখি? -5 ইকুয়াল টু কত? 0। সো এক্স ইকুয়াল টু আমি যেটা পাই সেটা একবারে লিখতে পারি কত বলো তো? 1/5। এক্স ইকুয়াল কত? 1/5। এখন এই এক্স এর ভ্যালুটা তুমি যে কোনো এক জায়গায় যদি বসায় দাও তাইলেই তো আসলে কি হওয়ার কথা বলো দেখি? ওয়াই এর ভ্যালু পাওয়ার কথা। তো এই জিনিসটাই যদি আমি এখন 2 নাম্বারেই মনে করো বসাই, তাহলে কি আসবে বলো তো ভাইয়া? যে 4 × 1/5, হ্যাঁ, +3 × y -5 ইজ ইকুয়াল টু কত? 0। ওকে, খুবই ভালো কথা। তাহলে এই যে থ্রাইস ওয়াই ইজ ইকুয়াল টু 5 - 4/5, তাহলে 25। তাহলে এটা কত আসতেছে? 21/5। আচ্ছা, তার মানে ওয়াই ইকুয়াল টু কত আসে বলো তো ভাইয়া? 7/5, তাই না? আচ্ছা, তাইলে এই যে পাদবিন্দুর স্থানাঙ্কটা কত পাইলা তুমি? 1/5, 7/5। পুরাটাই আমি করে দিলাম। এইটাই হচ্ছে কি বলতো আমাদের পাদবিন্দুর স্থানাঙ্ক। এটাই হচ্ছে আমাদের পাদবিন্দুর স্থানাঙ্ক। বুঝো নাই ব্যাপারটা? মজা না জিনিসটা? আসলে অনেক মজা। তাহলে পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে এইবার বলছে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা শেষ। এরপর এর সাহায্যে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক, মানে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা, তাদের মধ্যবর্তী দূরত্বটাই কি বলতো? লম্বের দৈর্ঘ্য না? তাহলে অতএব লম্বের দৈর্ঘ্য এই জিনিসটা সমান কত হবে? √2 - 1/5 হোল স্কয়ার প্লাস -1 - 7/5 হোল স্কয়ার। ব্যাস, এখন এই দূরত্বটা বের করাটা তোমাদের এইচডব্লিউ দিয়ে দিলাম। ঠিক আছে, এই দূরত্বটা তোমরা নিজেরা বের করবা। দ্যাটস ইট। এই হচ্ছে ম্যাথ। এই ম্যাথ কি কঠিন? কঠিন মোটেও না। ঠিক আছে, তাহলে যদি তোমাকে কোনো লম্বের পাদবিন্দু বের করতে বলে তাহলে ওই নির্দিষ্ট বিন্দুগামী লম্বের সমীকরণ বের করবা। তারপর কি করবা বলো দেখি? ওই সরল রেখার সাথে ওই লম্বের সমীকরণ দুইটা সমাধান করলে কি তুমি এক্স এবং ওয়াই যে ভ্যালুটা পাবা সেটাই আসলে কি? সেটাই হচ্ছে তোমার কি? সেটাই হচ্ছে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। বুঝেছো? আচ্ছা, এবার চলো আমরা পরবর্তীতে দেখবো কি? পরবর্তীতে দেখবো আমরা একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি সরল রেখার লম্ব দূরত্ব।
একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি সরলরেখার লম্ব দূরত্ব। এগুলো প্রুফ আছে তোমাদের বই পুস্তকে, তোমরা প্রুফ পাবা। আমি প্রুফ নিয়ে বেশি কিছু বলতেছি না, যে আমি জাস্ট এইটা বলে দিলাম যে মনে করো x1 y1 বিন্দু হতে x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব। আচ্ছা, চলো দেখি। তো আমার কাছে মনে করো এইরকম একটা সরল রেখা দেওয়া আছে, যার সমীকরণ হচ্ছে কত, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু কত, জিরো। ওকে, আচ্ছা। আর ঠিক আগের মতো এরকম একটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে কত, x1, y1। বলছে কি, এই x1, y1 বিন্দু হতে এই রেখাটার লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে আগের মতো করে করতে গেলে জিনিসটা কি অনেক কঠিন হয়ে যাচ্ছিল না? যে এই লম্ব রেখার সমীকরণ, তারপর পাদবিন্দুর স্থানাঙ্ক, তারপরে না তোমাকে কি করা লাগছে, ওই পাদবিন্দু আর কি বলতো মূল, মানে যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুর দূরত্বটা মিলে তোমাকে বের করা লাগতেছে যে এইটার কি, মানে লম্ব দূরত্ব। কিন্তু তুমি এখন একটা ফর্মুলার সাহায্যে করতে পারো। মনে করো এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত, ডিপি। আর এই ডিপি ইকুয়াল টু কত হবে, দিবা, আগে দিবা ভাই আর কথা মতো দিবা মডুলাস। আর যদি সূত্রের প্রমাণ দেখতে চাও তাহলে বই দেখবা, যদি না বুঝো তাহলে আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মডুলাস। আচ্ছা, মডুলাসের নিচে কি থাকবে, রুট ওভার, এই যে দেখো এক্স এর সহগ আর ওয়াই এর সহগের বর্গের যোগফল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থাকবে কি নিচে। এবার উপরে কি থাকবে, এইখানে যেই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না, এই বিন্দুটাকে এই সরলরেখার উপরে ফেলে দাও, তাহলে কত আসবে, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। ব্যাস, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইখানে অবশ্যই মনে রাখবে এই সমীকরণের অবশ্যই ডান পাশে যেন কি থাকে, জিরো থাকে। জিরো না থাকলেও জিরো মানায় নিবা, মানে ডান বাম পক্ষ এক পাশে করে নিয়ে ডান পক্ষে যেন জিরো থাকে, সেই অবস্থায় ওই সমীকরণে এই বিন্দুর স্থানাঙ্ক বসাবা। যেহেতু এটা একটা দূরত্ব, তাহলে কি হবে বলো তো ভাইয়া, এটা একটা একক থাকবে, ঠিক আছে? দূরত্ব বলে এখানে অবশ্যই কি থাকবে, একটা একক থাকবে। তাহলে এখন তুমি বলো, x1 y1 বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব যদি আমাদের বের করতে বলে, তাহলে এই রেখার বাম পক্ষে, ডান পক্ষ জিরো করে বাম পক্ষে এক্স এর জায়গায় x1, ওয়াই জায়গায় y1 বসাবা। আর নিচে কি থাকবে, রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। দ্যাটস ইট। এখন তোমাদের কাছে আর একটা জিনিস দিয়ে দিই। মনে করো এই বিন্দুটাই যদি আমার মানে মূল বিন্দু যদি হতো, নোট দিয়ে দিই, ঠিক আছে? এবার আমরা বললাম যে মূল বিন্দু হতে, মূল বিন্দু হতে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব কত হবে দেখো তো। এবার মূল বিন্দু মানে কি, মূল বিন্দুর স্থানাঙ্ক কত, মানে x, 0 y, 0 না? আচ্ছা, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক মানে, সরি এক্স কমা না, x=0 y=0, তাই না? মূল বিন্দুর বেলায় ভুজ এবং কোটি দুইটার মানে কি, সমান। আচ্ছা, তাহলে দেখো এখানকার x1 এর ভ্যালু 0, y1 এর ভ্যালুও 0, তাহলে এই দূরত্বটা কত হবে, এরকম না, যে a × 0 প্লাস b × 0 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এত একক না? ঘটনা কি বোঝা গেল? আচ্ছা, দিস ইজ ভেরি নাইস থিং। এখন আলটিমেটলি জিনিসটা কি আসলো দেখো তো ভাইয়া, যে এই পুরা পার্টটা তো জিরো, এই পুরা পার্টটাও কত, জিরো, জিরো না? আচ্ছা, তাহলে এই জিনিসটা কি আসবে, মডুলাস অফ সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এত একক, কাহিনী শেষ, ঠিক আছে? খুবই সুন্দর একটা ব্যাপার। তাহলে আমরা এখানে জানলাম কি বাবা দেখি, যে কোনো বিন্দু থেকে কোনো যে কোনো রেখার উপর লম্ব দূরত্বের ফর্মুলা, এবং ওই সূত্র ব্যবহার করে কি মূল বিন্দু থেকেও যে কোনো রেখার উপর লম্ব দূরত্বের ফর্মুলা। এই দুইটাকেই কিন্তু আসলে আমরা কি বলতো, ফর্মুলা হিসাবে মনে রাখবো। হ্যাঁ, ফর্মুলা হিসাবে মনে রাখবো এবং ফর্মুলা হিসাবে জানবো ইনশাল্লাহ। চলো এটার উপরে কিছু বেস করে কিছু ম্যাথ দেখি।
বলছে এত বিন্দু হতে এত সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, একটা পার্ট। এবং এই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। বিষয়টা আসলে কি বিশাল ব্যাপার হয়ে গেল না? আচ্ছা, তো আমরা দুইটা পার্টে কাজ করে নিই। ফার্স্ট পার্ট, তাহলে এইখানকার ফার্স্ট পার্টে কি বলছে যে এই লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরলাম এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত, ডিপি। ধরলাম এই লম্বের দৈর্ঘ্য কত, ডিপি। তাহলে ওই কথাগুলো কিন্তু তোমাদেরকে বোর্ড পরীক্ষায় লিখে দিতে হবে, যে ধরি এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ডিপি। অতএব মানে সূত্রানুযায়ী বা আমরা জানি ডিপি ইকুয়াল টু দিস। আচ্ছা, তাহলে এই ডিপি ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? এই বিন্দুটাকে এই সরল রেখার বাম পাশে বসায় দিবা, কারণ ডান পাশ কিন্তু জিরো অলরেডি করা আছে। তাহলে মডুলাস অফ কত আসবে বলো তো ভাইয়া? এক্স এর জায়গায় বসবে √3। তাই √3 ইন্টু √3 -1 +8 ডিভাইডেড বাই √ এক্স এর সহগের বর্গ, তার মানে কত, √3² +y এর সহগের বর্গ 1², এত একক। ওকে, আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এখানে কি থাকবে বলো দেখি, উপরে কত, √3 ইন্টু √3 মানে কত, 3 -1 +8। আর নিচের জিনিসটা কত আসবে বলো দেখি, √3 কে স্কোয়ার করলে 3, 3 + 1 মানে 4, 4 কে রুট করলে কত, 2, এত একক। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে কত আসে বলো তো ভাইয়া? এইটা দেখো, 10। তাহলে 10/2 হুইচ ইজ ইকুয়াল টু কত, 5 একক। এই একক কথা না লিখলে কিন্তু ভুল হবে, কারণ দূরত্বের একটা একক থাকে। ঠিক আছে, তাহলে একটা পার্ট আমাদের শেষ। সেকেন্ড যেই পার্টটা বলছে, সেই পার্টটা কি তুমি এখন বলতে পারবা যে এবং এই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তা তোমাকে নির্ণয় করতে হবে। তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্নকারী কোণ বলতে গেলে তোমাকে আগে কি করতে হবে বলতো, ঢাল বের করতে হবে, তাই না? তো ঢাল বের করতে গেলে কি আসলে সমীকরণের দরকার। তাহলে এই সেকেন্ড পার্ট, ঠিক আছে, তাহলে লম্বটির সমীকরণ, লম্বটির সমীকরণ কি দাঁড়াইলো বলো তো ভাইয়া? সেটা এই বিন্দু দিয়ে যাবে এবং কি বলো দেখি, এই রেখার উপর কি হবে বলো তো ভাইয়া, লম্ব হবে। তাহলে এই রেখার উপর লম্ব হইলে কত আসবে বলো তো, যে এক্স এর সহগ ওয়াই, ওয়াই এর সহগ এক্স, মাঝখানে মাইনাস আছে তাহলে প্লাস। তাহলে এইটা হবে এক্স প্লাস √3y, দেন মাইনাস। এবার ওই বিন্দুর স্থানাঙ্ক এখানে বসাও, এক্স এর জায়গায় √3 প্লাস ওয়াই এর জায়গায় কত বসবে, 1। ব্যাস, এটা যা আসছে তাই। তাহলে এইটা গেল হচ্ছে কি বলতো ভাইয়া, তোমার লম্বটির সমীকরণ। তাহলে লম্বটির ঢাল কত বলতো? লম্বটির ঢাল, সেটাকে আমরা বলতে পারি কি বলতো, ওই যে টেন থিটা। তাহলে টেন থিটা ইকুয়াল টু কত, মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত, 1, ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত, √3। বুঝো নাই? আচ্ছা, তাহলে এই থিটাটাই অ্যাকচুয়ালি কি ছিল বলতো ভাইয়া, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্নকারী কোণ না? এটাই কি? অতএব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্নকারী কোণ থিটা ইকুয়াল টু কত হবে, টেন থিটার ভ্যালু যদি -1/√3 হয়, তাহলে থিটার ভ্যালুটা কত হচ্ছে বলো তো ভাইয়া? থিটার ভ্যালুটা হচ্ছে কত, -30 ডিগ্রি, অথবা কি আমরা এটা 150 ডিগ্রি বলতে পারি। একই কথা, বোঝা গেল? বুঝতে পারছো? কোনো সমস্যা হচ্ছে? হওয়ার কিন্তু কথা না। ওকে, তাহলে এইটার উপর আরো কিছু এক্সাম্পলস দেখি। যে এটাও দেখো, খুব সুন্দর কথা। এত এবং এত রেখা দুইটি মূল বিন্দু হতে সমদূরবর্তী। আচ্ছা, তাহলে সি এর ধনাত্মক মান নির্ণয় করো। এখানেও কিন্তু কিছুই না, খুবই ভালো কথা। তাহলে মূল বিন্দু থেকে এটার দূরত্ব, মূল বিন্দু থেকে এটার দূরত্ব, এই দুইটা কি বলতো ভাইয়া, সমান। আচ্ছা, তাহলে এবার আমরা লিখি মূল বিন্দু হতে
মূল বিন্দু হতে 4x প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল টু কত সি। আচ্ছা, এইখানে তোমাদের কাছে একটু কষ্ট লাগতেছে না যে ভাইয়া সিটা তো ডান পাশে আছে, তাহলে বাম পাশে। আচ্ছা, তুমি সবকিছুর সাথে মিল রাখার জন্য সিটাকে তুমি ডান পাশে নিয়ে মানে বাম পাশে নিয়ে আসতে পারো। তাহলে এটারে লিখো কত, 4x প্লাস থ্রাইস ওয়াই মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। রেখার দূরত্ব এটা সমান কত হবে বলো তো ভাইয়া? মডুলাস অফ মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার কত, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এত একক। যেটা কিনা একটু ভেঙে চুরে লিখলে কি আসবে বলো তো ভাইয়া? মডুলাস অফ সি, মাইনাসটা বাদ দিয়ে দিলাম, আর নিচে কত বলো তো ভাইয়া? 5, এত একক। সেকেন্ডলি যেটা বলছে সেটা কি বলতো আবার? মূল বিন্দু হতে আরেকটা যে সরলরেখা আছে, মূল বিন্দু হতে 12x মাইনাস 5y ইকুয়াল টু 2 ইন্টু সি প্লাস 3, হ্যাঁ, অথবা এটাকেও কি বাম পাশে নিয়ে যাও, তাহলে কত আসবে? 12x মাইনাস 5y মাইনাস 2 ইন্টু সি প্লাস 3 ইকুয়াল 0। রেখার দূরত্ব সেটা কত আসবে? মডুলাস অফ মাইনাস 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার কত, 12 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার। আচ্ছা, এবার এটা কত আসবে বলতো ভাইয়া? মডুলাস অফ 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইডেড বাই 13, এত একক। বোঝা যায়? জিনিসগুলো তো মানে বোঝা যাওয়ার কথা আর কি। আচ্ছা, এখন আমাদের কাছে কি? এখন আমাদের কাছে যে জিনিসটা সেটা হচ্ছে, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে নিই, দাঁড়াও। না, ছোট তো হয় না। এই তো একটু লেখাটাকে ছোট করে নিলাম আমাদের, যাতে পরবর্তীতে জায়গা স্বল্পতা না হয়। আচ্ছা, তাহলে মূল বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব বের করছি, মূল বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব বের করছি। এখন আমাদের কাছে শর্ত দিয়ে দিছে কি দেখো তো ভাইয়া? বলছে মূল বিন্দু হতে এরা কি বলছে? সমদূরবর্তী। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন, মডুলাস অফ সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু মডুলাস অফ 2 ইন্টু সি প্লাস 3, তাই তো? 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইডেড বাই 13। এই দুইটা দূরত্ব কি বলছে? সমান। এবং এই দুইটা দূরত্ব সমান হইলে সি এর ধনাত্মক মান তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাই বোথ সাইড থেকে মডুলাস যদি তুলে দিই তাহলে কি একটা প্লাস মাইনাস চলে আসবে। তাহলে সি বাই 5 ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 2 ইন্টু সি প্লাস 3 ডিভাইডেড বাই কত? 13। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে 13c ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10c প্লাস 30, তাই তো? আচ্ছা, এবার দেখো তো আমরা প্লাস এবং মাইনাস নিয়ে যেটা পাবো ইন্ডিভিজুয়ালি, মনে করো প্লাস সাইন নিলাম, তাহলে প্লাস সাইন নিলে কি আসে? 13c ইজ ইকুয়াল টু 10c প্লাস 30। দ্যাট মিনস সি ইকুয়াল টু কত আসলো? সি ইকুয়াল টু হচ্ছে 3c, 10। সি এর ভ্যালু একটা আসলো কত? 10। আচ্ছা,
আর যদি আমরা মনে করো মাইনাস নিই, তাহলে সেই অবস্থায় কি আসবে? 13c ইজ ইকুয়াল টু -10c -30। আচ্ছা, তাহলে এই পাশে আসলে কত দেখো তো ভাইয়া? 23c ইজ ইকুয়াল টু -30। সো c ইকুয়াল টু -30 ডিভাইডেড বাই 23। এখন এখানে তুমি দুইটা সি এর ভ্যালু পাইছো, একটা হচ্ছে কি পজিটিভ, আর একটা কি বলো তো ভাইয়া? নেগেটিভ। তো এই নেগেটিভটাকে তুই কি তুমি নিতে পারতেছো না? তার কারণ কি? তার কারণ এখানে বলছে যে সি এর ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে দিস ইজ ইয়োর, আর এইটা কিন্তু আসলে কি বলতো ভাইয়া? নট একসেপ্টেড, কারণ দিস ইজ নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, দেখো ম্যাথ কিন্তু কঠিন না, ম্যাথ কিন্তু একেবারেই সহজ। আচ্ছা, এরকম টাইপের আর একটা ম্যাথ আসছে দেখো, মানে এগুলা বোর্ডে প্রচুর আসে, তো এই জন্য আমি একটু এক্সাম্পল বেশি রাখছি। যে মূল বিন্দু থেকে 7 একক দূরত্বে এত রেখার উপর লম্ব এরূপ সরল রেখাগুলোর সমীকরণ নির্ণয় করো। দেখছো? তাহলে প্রথম কথা হচ্ছে মূল বিন্দু থেকে 7 একক দূরে থাকবে এবং এই সরল রেখার উপর কি হবে বলো তো ভাইয়া? লম্ব হবে। তাহলে প্রথম কথা হচ্ছে দেখো আমরা আহ, দেখে ফেলি যে এই যে 3x - 4y + 7 = 0 রেখার উপর যে কোনো লম্ব রেখা, যে কোনো লম্ব রেখা, কত ক্লাসে এটা শেখানো হয়েছে, সেটা কি হবে বলো তো ভাইয়া? যে এক্স এর সহগ ওয়াই এ, ওয়াই এর সহগ এক্স এ, মাঝখানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আচ্ছা, তাহলে এখানে গেলে কত? 4x + থ্রাইস ওয়াই প্লাস এইখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট কে ইকুয়াল 0। ব্যাস, এই হচ্ছে কি বাবা দেখি যে কোনো লম্ব রেখা, মানে এই রেখার উপর যে কোনো লম্ব রেখা এইটা। এরপর কি ঘটনা ঘটবে? এরপর যে ঘটনা ঘটবে যে এই রেখাটাকে নির্দিষ্টকরণের জন্য তোমাকে কি করতে হবে বাবা দেখি? কে এর ভ্যালু বের করতে হবে। তো নির্দিষ্টকরণের জন্য শর্ত আর একটা কি দেওয়া আছে? মূল বিন্দু থেকে এই লম্ব রেখাটার দূরত্ব হচ্ছে কত? 7 একক। তাহলে ওই 1 নং রেখার মূল বিন্দু হতে দূরত্ব ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? মডুলাস অফ কে ডিভাইড বাই √4² প্লাস 3² হুইচ ইজ ইকুয়াল টু মডুলাস অফ কে ডিভাইডেড বাই 5 একক। ওকে, আচ্ছা, তাহলে মডুলাস অফ কে ডিভাইডেড বাই 5 একক। আচ্ছা, ব্যাস গেল। তাহলে 1 নং রেখার মূল বিন্দু হতে দূরত্বটা আমরা বের করলাম। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন, আমাদের শর্ত অনুযায়ী এই দূরত্বটা সমান কত হবে? এই যে 7 একক। তাহলে এই মডুলাস অফ কে ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কত বলো তো? 7। তাহলে এই কে এর ভ্যালুটা আসবে কত আসলে? +/-35। বুঝেছো? তাহলে অতএব নির্ণয় রেখাটি, অতএব অতএব নির্ণয় রেখাটি, সেটা কত আসবে? 4x প্লাস থ্রাইস ওয়াই 4x প্লাস থ্রাইস ওয়াই +/-35 ইজ ইকুয়াল টু 0। ব্যাস, দিস ইজ ইউর আনসার। এই যে ক্যালকুলেশন সহ করে দিলাম, এই রকম ক্যালকুলেশন সারা জীবনে কতদিন যে করিনি তার নাই ঠিক। হ্যাঁ, তারপর তোমাদের জন্য ক্যালকুলেশন সহ করে দিচ্ছি। ওকে, এখানেও তোমাদের না বুঝার কোনো কারণ দেখতেছি না। এইটা একটা খুবই ফ্যান্টাস্টিং ম্যাথ। হ্যাঁ, ফ্যান্টাস্টিং। এটা হচ্ছে মজা করে আমরা বলতাম বন্ধুরা। হ্যাঁ, ফ্যান্টাস্টিং। বেসিক্যালি এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা দেখলে খুব ভাল লাগবে। বলছে কি, দেখাও যে +/-4, 0 এখানে আসলে বিন্দু আছে কয়টা? দুইটা। এই দুইটা বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্বের, এই লেখাটার লম্ব দূরত্বের গুণফল, গুণফলটা আসলে কি হবে? থিটা বর্জিত। খুব সিম্পলি যদি তুমি চিন্তা করো তাহলে এটা খুব সিম্পল, সিম্পলি যদি না চিন্তা করো তাহলে এটা কিন্তু খুব কমপ্লিকেটেড। তাহলে এখন
এই জায়গার এই সরল রেখাটাকে তুমি একটুখানি এরকম ভাবে লিখো যে ফ্রি কস থিটা ইন্টু এক্স প্লাস 5 sin θ × y -15 ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, তাহলে এই রেখার উপর, ঠিক আছে, এই রেখার উপর লম্ব দুইটি, মানে এই রেখার উপরে এই দুইটা বিন্দু থেকে লম্ব দূরত্বের গুণফল বের করতে হবে। ঠিক আছে, যে দেখাও যে এত বিন্দু হতে এত রেখার উপর লম্ব দুটি দৈর্ঘ্যের গুণফল থিটা বর্জিত। তাহলে এবার এটাকে সমীকরণ নাম্বার দিয়ে দাও কি 1। তাহলে এবার আসো 4,0 বিন্দু হতে, ঠিক আছে, 4,0 বিন্দু হতে 1 নং রেখার দৈর্ঘ্য কত হবে বলো তো ভাইয়া? তাহলে 4,0, তাহলে এইটা হচ্ছে মডুলাস অফ 3 cos θ ইন্টু কত 4 প্লাস 0 -15 মডুলাস ক্লোজ ডিভাইড বাই √ওভার 3² প্লাস 5², এত একক। ও নো নো নো, এখানে কিন্তু 3² প্লাস 5² না ভাইয়া, এটা কিন্তু মাথায় রেখো। আমি যেই ভুলটা করতেছিলাম তোমরা এই ভুলটা করো না। এটা ডিভাইডেড বাই এক্স এর সহগ কিন্তু আসলে কত 3 cos θ, আর ওয়াই এর সহগ কিন্তু আসলে কি বলতো ভাইয়া 5 sin θ। তাই √ওভার 3 cos θটাকে স্কোয়ার করলে কত 9 cos² θ প্লাস 25 sin²θ। ওরে জোস, এত একক। আচ্ছা, এরপর আসো -4,0 বিন্দু হতে, এই 2 নং তো বলে রেখা নাই, 1 নং রেখার দৈর্ঘ্য ইকুয়াল টু কত আসবে বলো তো ভাইয়া? যে এইখানে মাইনাস একবারে গুণ করে দিলাম, কারণ 3 4 12 হবে, এবার -12 cos θ, ওকে, দেন প্লাস 0 -15 মডুলাস ক্লোজ ডিভাইডেড বাই √ওভার 9 cos² θ প্লাস 25 sin²θ, এত একক। আচ্ছা, ক্যালকুলেশন যদি ছোট ছোট করে করে রাখি, তাহলে উপরেরটা কত আসবে বলো তো ভাইয়া? এরকম মডুলাস অফ 12 cos θ -15 ডিভাইডেড বাই √ওভার 9 cos² θ প্লাস 25 sin²θ, এত একক। আর নিচেরটা কত আসবে? নিচেরটা আসবে হচ্ছে মডুলাস অফ, মাইনাস যদি একবারে কমন নিয়ে দেখে, এটার আগেও মাইনাস এটার আগেও মাইনাস, তাহলে মাইনাস কমন নিয়ে একবারে বের করে ফেললে কি আসবে দেখো তো ভাইয়া? 12 cos θ প্লাস 15 ডিভাইডেড বাই √ওভার 9 cos² θ প্লাস 25 sin²θ, এত। ওকে, আচ্ছা, তো দুইটার নাম দিয়ে দিই। মনে করো এটার নাম দিলাম হচ্ছে মনে করো P1, এটার নাম দিলাম মনে করো কত P2। তাহলে এখন আমরা কি বলতে পারি? নাও, আমি নাও লিখলেও তোমরা এখন লিখো বাংলা ভার্সনের। আচ্ছা, তাহলে P1 ইন্টু P2 ইকুয়াল টু কত আসবে? মডুলাস অফ 12 cos θ -15 ডিভাইডেড বাই √ওভার 9 cos² θ প্লাস 25 sin² θ ইন্টু মডুলাস অফ 12 cos θ প্লাস 15 ডিভাইডেড বাই 9 cos² θ
প্লাস 25 সাইন স্কোয়ার থিটা। ব্যাস, এবার আসো, এই নিচের দুইটা যদি তুমি গুণ করো তাহলে এটা কত আসবে বলো তো ভাইয়া? 9 কজ স্কোয়ার থিটা প্লাস 25 সাইন স্কোয়ার থিটা, তাই না? উপরে নিচে এই দুইটা গুণ করলে। আর এটাও দেখো মডুলাস মডুলাস তুমি একসাথে যদি নিয়ে আসো, ও এখানেও কিন্তু আসলে কি আসে বলো তো ভাইয়া? মডুলাস আসে। মানে এইটা তো আর কখনো কি বলতো নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই, রাইট? এটা তো আর নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। নেগেটিভ হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে আহ আমরা যদি মডুলাস নাও দিই তাও এখানে কোনো ব্যাপার না, কারণ এখানে এখানে আছে কজ স্কোয়ার সাইন স্কোয়ার, দিস ক্যান নট বি নেগেটিভ, রাইট? তো আর এই সহগগুলো যেহেতু পজিটিভ তাহলে এটা পজিটিভই হবে। তাহলে এখানে আমরা মডুলাস দিলেও যা আসলে না দিলেও তাই। তো দিলাম না, সমস্যা নেই। ঠিক আছে, এটা অলওয়েজ কি বলতো পজিটিভ। আচ্ছা, আর এই উপরেরটা কি আসবে দেখো তো ভাইয়া? এটা হচ্ছে মডুলাস অফ এ মাইনাস বি মডুলাস অফ এ প্লাস বি। তার মানে দুইটারে গুণ করলে মডুলাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে মডুলাস অফ কত আসে বলো তো ভাইয়া? 144 কজ স্কোয়ার থিটা মাইনাস 15 মানে কত? 225। ওকে, আচ্ছা, এবারই তো মনে করো যে ঝামেলা বাঁধলো। এবারই হচ্ছে কি ঝামেলা বাঁধলো? কি ঝামেলা হবে এবার? আচ্ছা, এই যে নিচের, হ্যাঁ, এই যে নিচে এটারে কি লেখা যাবে বলতো? এই আমার দরকার কত আসলে? আহ উপরেরটা নিচেরটা কোনো কিছু দিয়ে আসলে কাটছাট করা দরকার। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা পারি কিনা। তাহলে উপরেরটা হচ্ছে আহ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেও আমাদের এরকম কোনো কিছু বানাইতে হবে। আচ্ছা, উপর থেকে কিছু একটা কমন নিব। উপরে যেহেতু কজ আছে তাহলে নিচেরটাকে কজ দিয়ে ভেঙে দাও। তাহলে এটা কত? 9 কজ স্কোয়ার থিটা প্লাস 25 মাইনাস 25 কজ স্কোয়ার থিটা। ওকে, প্লাস 25 মাইনাস 25 কজ স্কোয়ার থিটা। আর উপরের যেই জিনিসটা, সেখান থেকে আমরা কিছু কমন নিতে পারবো। যেমন 9 যদি কমন নিয়ে ফেলি তাহলে উপরে থাকে কত? 12, আর এখানে থাকে 25। আচ্ছা ঠিক আছে, 9 যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে 12 কস থিটা, সরি 12 না, 16, তাই না? 16 কস থিটা মাইনাস 25, 9 কমন নিচ্ছি। আচ্ছা, এবার তাহলে দেখো তো এই নিচের জিনিসটা কি আসলো? নিচের জিনিসটা আসলো 25 মাইনাস 16 কজ স্কোয়ার থিটা, রাইট? 25 মাইনাস 16 কজ স্কোয়ার থিটা। আচ্ছা, আর এই উপরের জিনিসটার কথা তুমি চিন্তা করো। উপরের জিনিসটাই কি আসলো? উপরের জিনিসটা আসলো এরকম 9 মডুলাস অফ মডুলাস অফ এইটারে কি আমরা লিখতে পারবো যে 25 মাইনাস 16 কজ স্কোয়ার থিটা? লেখা যাবে না ভাইয়া? একই তো জিনিস নাকি? কারণ এখান থেকে মাইনাস কমন নিলে কি মডুলাস নিলে কোনো ঝামেলা নাই। তাহলে এইটা যদি করো তাহলে এইটা আর এইটা কিন্তু আলটিমেটলি তুমি কি করে দিতে পারো? ও দেখি কেটে দিতে পারো। আচ্ছা, যেহেতু এটা তুমি কেটে দিতে পারো তাহলে এইটার জন্য রেজাল্ট আসছে কি শুধুমাত্র 9, যা থিটা বর্জিত। এখানে থিটা নামক কোনো কিছু থাকে না। এইটাই তোমাকে দেখাইতে বলছে। তাহলে এখানেই তুমি কি লিখবা? শোন, ঠিক আছে, ম্যাথটা কিন্তু খুবই চমৎকার একটা ম্যাথ, এবং খুব মানে চমৎকার ভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করেছি। দেখো তোমাদের কেমন লাগতেছে। এবং এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসলে মেনলি আমাদের করা দরকার, করা উচিত। ওকে, আচ্ছা, এবার চলো আমরা দুইটি সমান্তরাল সরল রেখার লম্ব দূরত্ব আমরা বের করি। দুইটি সমান্তরাল সরল রেখার লম্ব দূরত্ব বের করি। তাহলে দুইটি সমান্তরাল সরল রেখা এইরকম, এই একটা সরল রেখা বললাম কত? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো। আর একটা সরল রেখা বললাম কত? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু কত? জিরো। আমরা এরকম সমান্তরাল সরল রেখা লিখি, রাইট? আচ্ছা, তাহলে এদের মাঝে
লম্ব দূরত্বটা কি এইটা, এদের মাঝে লম্ব দূরত্বটা কি এইটা। আচ্ছা তুমি চিন্তা করো, এইখানে একটা বিন্দু ধরে নিলাম, এইটার উপরে একটা বিন্দু ধরে নিলাম, সেটা কত x1, y1, ঠিক আছে। তাহলে এই বিন্দু থেকে এই লম্ব দূরত্ব, মানে এই বিন্দু থেকে এইটার লম্ব দূরত্বটাই তো আসলে কি দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এই অবস্থায় এই ডিপি ইকুয়াল টু কত আসে দেখো তো, মডুলাস অফ এই বিন্দু থেকে এই রেখা, তাহলে কত আসবে, এ x1 প্লাস বি y1 প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত একক। এবার কিছু কাহিনী আছে। এই x1 y1 বিন্দু তো আমি এখনো জানি না, মানে আমি ধরছি যে এটার উপরে আছে, এরকম তো কোটি কোটি বিন্দু পসিবল, তো এটার জন্য কি এইভাবে কি সবকিছু করা সম্ভব নাকি? তার থেকে তুমি চিন্তা করো তো, এই বিন্দুটা যদি আমার এই রেখার উপর হয়, তাহলে ক্যালকুলেশনটা কি দেয়, যে এ x1 প্লাস বি y1 প্লাস c1 ইকুয়াল টু কত, 0 না? তাহলে এই বিন্দুটা যদি এই রেখার উপর হয়, তাকে কি সিদ্ধ করবে? তাহলে তুমি চিন্তা করো, এই এ x1 প্লাস বি y1 ইকুয়াল টু কত বলো তো ভাইয়া, -c1 না? তাহলে এবার তুমি বলো যে এখান থেকে এইটুকুর ভ্যালু কত, -c1। তাহলে এইটা আমরা লিখতে পারি মডুলাস অফ -c1 প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটাকে কিনা আরেকটু সরল করে লেখা যায়, দেখো মাইনাস কমন নিয়ে মডুলাসের ভিতরে যদি আমি এইভাবে লিখি, মডুলাস অফ c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত একক, তাতেও কিন্তু আসলে কোনো ভুল নেই। তাহলে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো কিভাবে? অবশ্যই, অবশ্যই এক্স এর সহগ এক্স এর সহগ, ওয়াই এর সহগ ওয়াই এর সহগ যেন সমান হয়। আগে মানে এই দুইটার অনুপাত সমান হলেও তো সমান্তরাল হইতে পারে, কিন্তু সেখানেও তোমাকে আসলে কি করতে হবে বলো দেখি, আগে সমান বানায় নিতে হবে, বানায় নেওয়ার পরে এই ধ্রুবক দ্বয়ের অন্তর্ফল ডিভাইড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ, এটা একক দিয়ে দিলেই হয়ে গেল কাহিনী। বুঝেছো? তো এই হচ্ছে আমাদের এটার ফর্মুলা। এটার উপরে বেস করে চলো আমরা এই ম্যাথ করি, যে এত রেখার দুই একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। আরে এটা কোনো কথা ভাইয়া? তো রেখাটা কত, এই যে 12x - 5y -7 ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখা কি হবে? সমান্তরাল রেখা কি হবে বলো তো ভাইয়া? 12x - 5y প্লাস কে ইকুয়াল টু কত বলো তো, 0। খুবই ভালো কথা। এখন এই কথা যদি বলে, তাহলে এইটা আর এইটার মধ্যবর্তী দূরত্ব কত বলো তো ভাইয়া, 2 একক। তাইলে অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত আসবে বলো দেখি, মডুলাস অফ কে -7 ডিভাইডেড বাই রুট ওভার 12 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 2। নাইস। তাহলে মডুলাস অফ কে প্লাস 7 আর নিচে কত, 13, তাহলে এই পাশে গেলে কত, 26। তাহলে কে প্লাস 7 ইজ ইকুয়াল টু +-26। তাহলে এই জায়গা থেকে বলো কে এর ভ্যালু কত কত আসবে, যদি তুমি প্লাস সাইন নাও তাহলে ওই পাশে গেলে মাইনাস, তাহলে এটা কত হয়ে যাবে, 19। আর যদি মাইনাস সাইন নাও তাহলে কত, -33। তাহলে অতএব রেখাটি 12x - 5y প্লাস 19 ইকুয়াল 0 or 12x - 5y -33 ইকুয়াল 0। শেষ। বোঝা গেছে? ব্যাস, নো মোর টুডে। আমরা নেক্সট ক্লাসে যে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পড়বো। সো তোমরা মাথা ঠান্ডা রাখবা, নেক্সট ক্লাসে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো তোমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে আগামী রবিবার। হুম, আগামী রবিবার
নেক্সট সানডে এই সেম টাইমে, হ্যাঁ, মানে 8টা আর 8:30। আর এর আগে যদি আমি মনে করো শনিবারের দিকেই ক্লাস নিতে পারি একটা, তাহলে আমি তোমাদের গ্রুপে অবশ্যই অ্যানাউন্স করে দিব। ঠিক আছে? তো ভালো থেকো টিল দেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাল্লাহ।